ব্যস্ত এই জীবনে ঝটপট কম সময়ে তৈরি করে খাওয়া যায় এমন রেসিপি তো সবার ভালো লাগে, তাই না? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি খুবই কম উপকরণে অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে যায় এমন একটি রেসিপি আইটেম নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ব্যানানা মিল্ক পুডিং। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা ঝটপট এই রেসিপিটি বানিয়ে খেতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপির জন্য আমার লাগবে দুটি মাঝারি সাইজের কলা। কলাগুলোকে আমি কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি চুলাতে একটি পাত্রে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারের মধ্যে এখন আমি কলাগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে থাকবে। বাটারের সাথে কলাগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট এভাবে জাল দিলে কলাগুলো গলে আসবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনির সাথে কলাগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে চিনিগুলোকে আমি গলিয়ে নিব। এতে করে কলাগুলো গলে আসবে। চিনি এবং কলা যখন একটু গলে আসবে এ পর্যায়ে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কলাগুলো প্রায় গলে এসেছে। চিনিও পানি ছেড়ে দিয়েছে। চিনি এবং কলাটা যখন প্রায় মাখা হয়ে আসবে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা করব। আপনারা চাইলে এ পর্যায়ে গ্রাইন্ডারে দিয়ে একটু গ্রাইন্ড করে ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে নিতে পারেন অথবা হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলাতে একটি পাত্রে বসিয়ে দিয়েছি, তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ পরিমাণে। আমি ক্যারামেল তৈরি করব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমি চিনিগুলোকে গলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চিনিগুলো কি সুন্দর গলে এসেছে। গলে যাওয়ার পর 2-3 মিনিট একটু জাল দেওয়ার পর নামিয়ে নিচ্ছি। বেশি জাল দেব না, এতে করে ক্যারামেল তিতা হয়ে যেতে পারে। এখন আমি যে মোল্ডে পুডিংটা সেট করব সেই মোল্ডে এই ক্যারামেলটা দিয়ে দিয়েছি। ক্যারামেলটা বসে গিয়েছে। এখন আমি পুডিং তৈরি করব। এজন্য চুলাতে একটি পাত্রে আমি দিয়ে দিলাম 2.5 কাপ পরিমাণে লিকুইড দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ পরিমাণে। সাথে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আগে থেকে কলার পেস্টটি। এগুলোকেও এখন আমি দুধের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব।